আমরা যখন নবীর শুভ আগমন উপলক্ষে জুলুস বের করি, জশ্নে জুলুস পালন করি, তখন যারা এটার বিরোধিতা করে তারা করে কি, ওই ছোট ছোট বাচ্চারা, যারা নাবালেগ শিশুরা হাতে পতাকা নিয়ে মাথায় সবুজ কালারের পাগড়ি পরিধান করে মিছিল করে করে নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, सबसे औला व आला हमारा नबी, सबसे बाला ও ওয়ালা हमारा নবী, সবার সেরা আমাদের নবী, সবার চাইতে পেয়ারা আমাদের নবী, যখন এই স্লোগান ধরে তখন কিছু দুর্বৃত্তরা এসে তাদের শরীরে আগুন ধরিয়ে দেয়। কথা বলেন ঠিক না? ওই ছোট বাচ্চাগুলোর দোষ কি? তারা নবীর প্রেমে পাগল হয়ে ঘরে না থেকে, রেস্ট না করে, খেলাধুলা না করে ওই সময়টাকে আমার নবীর প্রেমে কাজে লাগিয়েছে। আর দুর্বৃত্তরা করেছে কি, বেদম মার দিয়ে গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোথায় আছি আমরা? কোন জায়গায় আছি আমরা? নবী প্রেম নিয়ে কথা বলতে গেলে তার জীবনের রিস্ক হয়ে যায়। কথা বলেন ঠিক না? কেমন যেন মানুষ মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে, কেমন যেন মানুষের কাছ থেকে মনুষ্যত্ব হারিয়ে গেছে। মানুষ আর মানুষ বলে পরিচয় দিতে এখন বর্তমানে লজ্জা লাগে। ঢাকা ইউনিভার্সিটির মধ্যে এক পাগলকে একবেলা ভাত খাইয়ে দিয়ে বেদম মারতে মারতে মেরে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? এগুলি কি কোনো মানুষের কর্ম হতে পারে? না, কোনো মানুষের কর্ম হতে পারে না। তো আজকে মানুষ মনুষ্যত্ব কেন হারাচ্ছে? আমি বলবো, যাদের অন্তরের ভিতরে নবীর মুহাব্বত থাকবে না, যাদের হৃদয় পথে আমার নবী রাহমাতুল লিল আলামিনের প্রেম ভালোবাসা এইগুলো স্থান পাবে না, তারা কখনো মানুষ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তারা মানুষ রূপে মানুষ থাকবে, গুণে মানুষ হবে না। কেননা তাদের মনুষ্যত্বটা মরে যাবে, মনুষ্যত্বটা হারিয়ে ফেলবে তারা, যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই নূরে পাক তাদের অন্তরে, তাদের কলবে স্থান পায় নাই। ঠিক কিনা বলেন? যারা আশিকে রাসূল, যারা নবী প্রেমিক, যারা সুফিবাদে বিশ্বাসী, তারা কখনো এইরকম গর্হিত কাজ করতে কখনো কখনো কোনোদিন আগ্রহ প্রকাশ করবে? বলেন না করবে? ইতিহাস সাক্ষী, যারা সুফিবাদী বিশ্বাসী, আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে যারা লেগে থাকে, কাজ করে, তারা কখনো এইভাবে ছোট ছোট বাচ্চাদের গায়ে কখনো আগুন লাগাতে পারে না। বেদম মার মারতে 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 আমরণ পর্যন্ত পিটাইতে থাকতে পারে না। এটা কোনো রেকর্ড নাই। কারণ কি? তাদের অন্তরে যে নবীজির মুহাব্বত আছে, ভালোবাসা আছে, প্রেম আছে, ওই মুহাব্বত থেকে, ভালোবাসা থেকে তাদের হৃদয়ের ভিতরে মনুষ্যত্বের সৃষ্টি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আহ্বান জানাবো, উদাত্ত আহ্বান জানাবো, নিজেকে পরিবর্তন করুন, নিজেকে বদলান, নিজেকে পরিবর্তন করুন, চেঞ্জ করুন, নিজের ভিতরে নবীর প্রেম ভালোবাসাটাকে জায়গা করে দিন। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সব সময় হেদায়েতের রাস্তার উপরে রাখবে, আপনাকে সব সময় সঠিক পথে রাখবে, ভুল করতে দিবে না, আপনাকে আপনার মাধ্যমে অঘটন ঘটাতে দিবে না, আপনাকে সঠিক পথে পরিচালিত করবে। আমরা সঠিক পথে থাকতে চাই কি চাই না? বলেন না, চাই কি চাই না? যদি সঠিক পথে থাকতে চাই তাহলে নবী প্রেমিক হওয়া বাধ্যতামূলক। যদি সঠিক পথে থাকতে চাই তাহলে আল্লাহর মকবুল ওয়ালিদের শরণাপন্ন হওয়া বাধ্যতামূলক।